দূরের ও কাছে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটিকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং ভক্তি করে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার আগামী ভিডিওগুলো আপনারা পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রেখে দিন। ইনশাল্লাহ আপনার পরস্পর আমার ভিডিও পেতে থাকবে। আজকের বিষয় হচ্ছে যে আমরা রাত্রে কোন সময় খাবারটা খাবো। খুব ইম্পর্টেন্ট কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। মেডিকেল সায়েন্স এবং রাসূলের সুন্নাহ এবং শরীয়তি চিকিৎসা কিভাবে আমরা করব, আজকে এই বিষয় নিয়ে কিন্তু আলোকপাত চলবে ইনশাআল্লাহ। তা আসুন শুরু করি। সর্বপ্রথম আমি বলি ওই সমস্ত আমার ভাই বাবাজি মা এবং বোনরা, আপনারা বাড়ির যে কোনো কাজ করব খুব তাড়াতাড়ি সেরে নেবেন। এক নম্বর কথা, আমাদের খাবার দাবার ঘুমাতে লেট হয় কারণ হচ্ছে বাড়ির কাজকর্ম গোটাতে, তাই নাকি? তাই না বলে? তো আমাদের সর্বপ্রথম বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু গুটিয়ে নিতে হবে, মানে গছিয়ে নিতে হবে। হ্যাঁ, কেন? আমার খাবার যদি আমরা রাত 1টার সময় যদি খাই তাহলে শরীর আমাদের ক্ষতি করবে। যদি 12টার সময় যদি খাই তাও ক্ষতি, যদি 11টার সময় যদি খাই তাও ক্ষতি, যদি 10টার সময় যদি খাই তাও ক্ষতি, 9টার সময় যদি খাই তাও ক্ষতি, আর যদি আমরা 8টার সময় যদি খাই তাও ক্ষতি। তাহলে খাবার খেতে হবে কখন? দেখেন, আসুন আপনাদেরকে বলি। সর্বপ্রথম মেডিকেলের ভাষায় আপনাদেরকে বোঝাই। আমাদের এই মানব দেহের শরীরের মধ্যে এমন একটি পার্টস আছে, সেই পার্টসটি আমাদের সূর্যের আলোর সঙ্গে কানেক্টেড থাকে এবং সূর্য আলো ডুবে যায় সেটি কাজ করতে বন্ধ করে দেয়। বন্ধ বলতে যেগুলো আমরা সারা দিন ক্লান্তি করার পরে রাত্রে যেগুলো ঘুমাই রেস্টের জন্য, ক্লান্তিকে দূর করার জন্য, বিশ্রাম নেই আরামের জন্য, সুস্থতার জন্য, রেস্টের জন্য, তেমনি আমাদের বডির মধ্যে ওই পার্টসটি তিনিও রেস্ট করে, সারা দিন জেগে থাকে দিনের বেলায়। সূর্য ডুবে যায় তার কাজ করাটাও বন্ধ হয়ে যায়। তার কাজ কি? তার মূল কাজ হচ্ছে যে আমরা যে কোনো খাবার খাই না কেন সেই খাবারটিকে, তার মূল কাজ হচ্ছে সেটাকে হজম করা। তার মূল কাজ হচ্ছে হজম করা। তো সূর্য ডুবে গেলে সেটি কাজ করা বন্ধ করে দেয়, মানে হজমের তার যেটা কাজ সেটা কিন্তু অফ করে দেয়। তো মেডিকেলের ভাষায়, সায়েন্সের মতে খাবার খেতে বলছে সূর্য ডোবার পরে পরে, সূর্য ডোবার পরে পরে। যদি আপনি সূর্য ডোবার পরে পরে যদি আপনি খাবার খান তাহলে আপনার ঘুমাতে যাওয়ার পূর্বে যা খাবার আপনি খেয়েছেন সে খাবারটা কিন্তু আস্তে আস্তে সময় নিয়েও কিন্তু হজম হয়ে যাবে। আর আমাদের ঘুমাবার পূর্বেই কিন্তু খাবারটিকে আমাদের হজম করা একান্ত প্রয়োজন, জরুরি। যদি হজম যদি না হয় আমাদের অনেক সময় এই হজম না হওয়ার কারণে শরীরে রোগ প্রতিরোধ বাড়িয়ে দেয়।
রোগ ছড়িয়ে পড়ে, আমরা হয়তো বুঝতে পারি না। যেমন এক্সাম্পল বলি, অনেক মানুষ রাত্রে বলে গ্যাস, ঢেকু, অ্যাসিডিটি, বদহজম, তারপরে পেট ফেপে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এর সমস্ত মূল কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের খাবার সঠিক সময় যেটা হজমের পরিস্থিতি সেটা হয় না। আমাদের নানা ধরনের বিভিন্ন রকমের আমার ওষুধ খেতে হয় শরীরে সুস্থর জন্য, কিন্তু ওষুধকে দূরে ফেলে দিন। যদি আপনার ঘুমাবার সময়, ঘুমাবার পূর্বে গ্যাস, অম্বল, বদহজম, অ্যাসিডিটি, ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যদি আপনি সূর্য ডোবার কিছুক্ষণ পরে যদি আপনি খাবার খেয়ে নিন, তাহলে আপনার কোনো সমস্যা না। ঘুমাবার পূর্বে খাবার আপনি হজম হয়ে গেছে, আপনি সুস্থ, আপনি আনন্দের সাথে খুশিতে আপনি নিজের বেডরুমে গিয়ে ঘুমাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো খাবার সঠিক সময় হচ্ছে সূর্য ডোবার কিছুক্ষণ পরে আপনি খাবার খেয়ে নিন, না হলে আপনি ঘুমার পূর্বে যে খাবারটি খেয়েছি সেটা হজম করুন। এবার আসি, আমাদের দেহর মধ্যে দিনের বেলায় সেটি ঘুমায় না, রাত হলে ঘুমায়, তাহলে সূর্যের আলোর সঙ্গে সেটার পার্শ্বে সম্পর্ক। তাই আমরা দিনের বেলায় যা কিছু খাবার খাই, যা কিছু, সেটা কিন্তু অতি তাড়াতাড়ি হজম হয়ে যায়, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর যদি আমরা এই পর্যন্ত যদি খাই, অনেক মানুষ পেট ভরে খাচ্ছে ঠিক, তারপরে গলা পর্যন্ত খেয়েছি, এটা একদম মারাত্মক ভুল, কখনো করা যাবে না। এই টুটি পর্যন্ত ভালো মন্দ যা পেলাম খেয়ে নিলাম, এটা কখনো করা যাবে না। তার কারণ হচ্ছে আমরা শরীরকে ভালো রাখি খাবার খেয়ে, আমরা শরীরকে সুস্থ রাখি খাবার খেয়ে। যদি আমরা এমন কিছু খাবার নিয়মের মধ্যে যদি আমরা না খাই, তো সেই খাবার কিন্তু আমাকে অসুস্থ করে ফেলবে, সেই খাবার কিন্তু আমাকে রোগেতে আক্রান্ত করে দিতে পারে। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আমাদেরকে খেতে হবে। দিনের বেলায় আমরা কাজ করব, বিভিন্ন রকম করি, এদিকে ওদিকে ছোটাছাটা করি, তার মানে কি দিনের বেলা যেভাবে হজম হয়, রাত্রিবেলায় সেভাবে আমাদের হজম হয় না। দিনের বেলায় আমাদের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জিনিস দ্রুতভাবে কাজ করে, চলাফেরা করে, স্থান। কিন্তু রাত্রে শুয়ে পরে কিন্তু আমাদের প্রত্যেকটা হাত স্থির, চোখ স্থির, পা স্থির, শরীরে ব্লাড স্থিরভাবে চলে। তো আমরা যদি খাবারকে যদি মেনটেন করতে যদি পারি, তাহলে আপনার শরীরের গ্যাস, অম্বল, বদ কিছুই নেই। আমি বলছি কিছুই নেই, শুধু খালি ফলে বলো খেতে হবে। কীভাবে? পেটকে আপনি 4 ভাগে বিভক্ত করবেন। আপনি খাবেন 2 ভাগ, আপনি খাবেন 2 ভাগ, যেটা আসলে নিয়ম, সুন্নতি ট্রিটমেন্ট, চিকিৎসা। আপনি খাবেন 2 ভাগ, পেটটাকে আমাদের 4 ভাগে বিভক্ত করতে হবে। খেতে হবে আপনাকে 2 ভাগ, আর 1 ভাগ খেতে হবে জল অর্থাৎ পানি। তাহলে ক ভাগ হলো? 3। আপনি এই 3-এর মধ্যে কিন্তু আপনাকে সমাপ্ত করতে হবে, এদিক করলে হবে না। এদিক করলে আপনার অসুবিধা, এদিক করলে কিন্তু আপনার সমস্যা, রোগ বাড়তে শুরু হবে। তাহলে খেতে হবে 2 ভাগ। এই 2 ভাগের মধ্যে আপনি যা কিছু খান, ভালো মন্দ যেটা আপনার খুশি তাই খান, কোনো অসুবিধা হবে না। আপনি যদি যা খান, অনেক মানুষ বলছে এটা খেলে গ্যাস হয়ে যায়, সিঙ্গারা খেলে গ্যাস হয়ে যায়, নিমকি খেলে গ্যাস হয়ে যায়, তেলে ভাজা খেলে গ্যাস হয়ে যায়। কিন্তু আমি এভাবে আপনি খান, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। তারপরে জল খান, এটা বাদ। যদি এইভাবে যদি খাবারের নিয়ম বা পদ্ধতি আমরা করতে যদি পারি, রোগ বলে কিছু জিনিসই নেই।
আমরা আমাদের শরীরে রোগ বা রোগ খাবারের জন্যই হয়। খাবার খেয়ে আমাদের রোগ হয়। আপনি একটা জিনিস কখনো কি লক্ষ্য করেছেন দেখবেন, রাস্তাঘাটে, স্টেশনে, বাস স্ট্যান্ডে অনেক পাগলকে দেখতে পাওয়া যায়, দেখবেন ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তাই কোনোদিন কি ডাক্তারদের চেক আপ করাতে হয়েছে? তার শরীরে কোনোদিন কি জ্বর এসেছে? তার শরীরে কোনোদিন কোনো ভয়ানক কোনো অসুখ দেখা দিয়েছে? অথচ আমাদের মতনই একজন মানুষ মেন্টালিভাবে কেউ ঘোরাফেরা করছে, তো তারা কেউ হাসপাতালে ভর্তি করেছে কেন? তারা খাবার যে খেয়েছে, তার আমাদের মতো কোনো খাবার খাচ্ছে না। তাদের খাবার অল্পটুকু খায় সময় অতিবাহিত করে, তার জন্য তাদের শরীর ঠিক। হ্যাঁ, সেও অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে, চলাফেরা করে আমাদের সমাজে, কিন্তু তার শরীরে কোনো থাইরয়েড, সুগার, প্রেশার, হাই প্রেশার ইত্যাদি কিছু আপনি রিপোর্ট করে যদি দেখেন, উঠিয়ে রাস্তা থেকে কিছু পাবেন না। আর আমাদের সৌন্দর্য শরীরে যদি পরীক্ষা করা হয়, অধিকাংশ মানুষ থাইরয়েড, সুগার, প্রেশার এসব ইত্যাদি লেগে আছে। কিসের জন্য? খাবারে ভুল, সময়ে ভুল, আহারের জন্য আমাদের আজকে অসুখে আমাদের ভুগতে হচ্ছে। এমন কোনো পরিবার নেই যে থাইরয়েডের ওষুধ খায় না, এমন কোনো পরিবার নেই যে সুগারের ওষুধ খায় না, এমন কোনো মানুষ নেই যে প্রেশারের ওষুধ খায় না। মানে এগুলো ওষুধ বাড়িতে কোটা থাকবেই। এগুলোকে যদি আপনি দূরে সরাতে থাকেন, আপনি 1 মাস এই নিয়ে পদ্ধতি করে দেখুন। সন্ধ্যার পরে খাবার অভ্যাস করুন, আর রাত্রে 9টার সময় আপনি ঘুমিয়ে পড়ুন, দেখেন আপনার সকালে ঘুম সুন্দর, গ্যাস সম্পর্ক কিচ্ছু হবে না। তাই যদিও গ্যাস অম্বল যদি হয়, দীর্ঘদিন ধরে সমস্যা, গ্যাসের সমস্যা, থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা, প্রেশারের সমস্যা, দীর্ঘদিন ধরে যারা আছে ওষুধ খাওয়ার পরে কোনো রকমের সুস্থ হচ্ছে না, তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন। আপনার কমেন্টের প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনার ঘরে কীভাবে করলে এবং কী দোয়া পাঠ করলে, কী ওজিফা পাঠ করলে, হ্যাঁ, ঘরোয়া ট্রিটমেন্ট কীভাবে করলে আপনার এগুলো মন থেকে, দেহ থেকে সরে যাবে। তাই আপনাদেরকে বলবো, খাবারকে মেনটেন করুন, আপনি সঠিক সময় ঘুমান, এবং তার সাথে সাথে রাতকে, আমি তো পূর্বে ভিডিওতে বলেছি, রাতকে আমাদেরকে সঠিক সময় কিন্তু ঘুমাতে হবে। আশা করছি আপনারা আজকে খাবারের বিষয় নিয়ে বুঝতে পেরেছেন। যাই হোক, আমার একটু সাপোর্ট করবেন আপনারা, যে যেখান থেকে দেখছেন। আমি আমার বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, যাতে আমার উদ্দেশ্য হচ্ছে কি মানুষ জানুক, মানুষ আমরা কোন পথে আছি, কিভাবে চলছি, রোগ কেন আমাদের শরীরে আক্রান্ত হচ্ছে, শরীরে রোগ আমাদের দিনের পর দিন বেড়ে যাচ্ছে কেন, যা কিছু আপনাদের প্রশ্ন আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে তার উত্তর দেব। এবং আয়ুর্বেদিক ওষুধও আপনি আমার কাছে কিছু কিছু প্রোডাক্টস পাবেন, যে কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি নেই, সেটা আমি প্রয়োজনে দেই। আগে আমার ট্রিটমেন্ট হচ্ছে শরীয়তি চিকিৎসা, রসুলের পদ্ধতিতে, অ্যাকচুয়ালি শরীর চর্চা A to Z মানব দেহ নিয়ে সুন্নতের পদ্ধতিতে চলাটাই হচ্ছে আমার সবথেকে মেডিসিন। তারপরে আমি ব্যতিক্রমে আমি মেডিসিন মানুষকে ইউজ করতে বলি, সেটা হচ্ছে আয়ুর্বেদিক। তারপরে আল্লাহর কোরআনের আয়াত, কিছু দোয়া আছে যেগুলো সমস্ত পাঠ করলে, বললে আল্লাহ ওর মধ্যে শেফা বা সুস্থতা রেখেছেন। আমি পরস্পর ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো।